Welcome to Tripura Info News Update. A deputation was submitted to the West Tripura District Magistrate by the CPIM Sadar Subdivision Committee, highlighting 16-point demands including the right to food and rule of law. Present were party leaders Pavitra Kar, Ratan Das, Manak De, and others. Listen what the leader said on these. কোনো দাবি DWS এর কাছে, কোনো দাবি এডুকেশন ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশন, কোনো দাবি আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, কোনো দাবি আছে ইরিগেশন ডিপার্টমেন্ট, তারপরে আছে মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন। তিনি বললেন যে এই দাবিগুলো সবগুলো দাবি তো আমরা ডিএম করতে পারবো না। তো আমরা বলেছি আপনারা তো এই জেলার প্রশাসক, ডিএম অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, আমরা তো আপনাদের কাছে আসবো। যেগুলো আপনারা পারবেন করবেন, আপনাদের প্রেরোগেটিভ যেটা আছে, আপনাদের পারভিউর মধ্যে যেটা পড়বে সেটাই আপনারা করবেন, আর বাকিটা আপনারা অন্যদের সঙ্গে কথা বলবেন সেভাবে। তখন আমাদের সঙ্গে সহমত পোষণ করে বলেছেন যে অন্য দাবিগুলো যেগুলো আমরা করতে পারবো না সেগুলো আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে আমাদের কাছ থেকে আরেকটু স্পেসিফিকেশান চেয়েছেন। আমরা বলেছি বামফ্রন্ট সরকার জায়গার ব্যবস্থা করে দিয়ে গেছে, এখন পর্যন্ত একটা ইটও গাঁথা হয়নি কোনো প্রজেক্টে। এই হচ্ছে অবস্থা, মুখ থুবড়ে পড়ে আছে ডেভেলপমেন্ট, যা ছিল তাও ভেঙে গেছে। এই হচ্ছে অবস্থা আমরা বলেছি। তারপরে বলেছেন যে ওই ডিপার্টমেন্টগুলির সঙ্গে আমরা কথা বলবো, আপনারা স্পেসিফিক আমরা কিছু পয়েন্ট চাই, এগুলো সাপ্লাই করলে আমরা এগুলি দিয়ে কথা বলতে পারি। তারপরে তিনি বললেন যে সবগুলো তো আমরা পারবো না, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের এই স্তরে কাজ করি, এটা পলিটিক্যাল পলিটিক্যাল লিডারদের মানে যারা আছেন আর কি অথরিটি, তাদের ডিসিশনের ব্যাপার আছে। রাজ্য সরকার তো রাজ্য সরকারের পলিসি ডিসিশন, এটা যতক্ষণ তারা না নেন আমরা ইমপ্লিমেন্ট করবো কী করে? আমাদের হাতে জমি আছে, জমি আমরা দিতে পারবো, কিন্তু আপনারা যে অন্যান্য দাবিগুলি করেছেন এই দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবো বলেছেন, তো আমি আগেই বললাম। আর বাকিগুলো সরকারিভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন আছে, সেটা আমরা নেব। শ্রীমতী মেঘা জৈন এইভাবে আমাদের প্রত্যেকটা দাবি ধরে কথা বলেছেন। আমরা বলেছি আপনি যা বলেছেন আমরা শুনলাম, আমরা ফ্রুটফুল ইমপ্লিমেন্টেশন চাই। এই দাবিগুলো আপনারা মানবেন, এটা ফ্রুটফুল বলুন। একটা দাবিও একদম একমত হয়েছে, তিনি লিখে নিয়ে তিনি প্রতিটি বিষয়ে একটাও তিনি বলেননি অযৌক্তিক, তিনি বলেছেন না, এবং তার কথা ছিল পজিটিভ এবং রেসপন্স ছিল আমরা করব কিছু, এটা বলেছেন। আমরা জানি না, অভিজ্ঞতা তো আমাদের ভালো না, গত 7 বছরে অফিসাররা বলেন, কিন্তু যদি পলিটিক্যাল অথরিটি তাদেরকে সাহায্য না করে, যদি তাদের কোনো ডিসিশন না থাকে, তাহলে অফিসাররা কতদূর এগোতে পারবেন অন্তত আমি এটা আমাদের অন্তত ব্যক্তিগতভাবে, আপনাদের অভিজ্ঞতা আছে কতদূর হবে এটা আমরা জানি না, কিন্তু আমরা আসবো, আমরা ছাড়ছি না। এই ডিমান্ড নিয়ে আমরা গোটা মহকুমাতে যেখানে যতদূর স্কোপ পাবো, আমরা তো করতে পারি না কাজ জিরানিয়াতে, এটা সারা রাজ্যের মানুষের জানার দরকার আছে। জিরানিয়া মহকুমার মন্ত্রী বিধায়ক তাদের বর্গীর রাজত্ব সেখানে চলেছে, সেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অন্যরা যারা আছে বামপন্থীরা অলিখিতভাবে নিষিদ্ধ। সেখানে মিটিং করা যায় না, অফিস আপনার সভা করা যায় না, ছোট্ট সভা মিছিল করা যায় না, অফিস খোলা যায় না, এই হচ্ছে অবস্থা। কে না জানে, তারপরে মুখ ডাল ভরা বাণী বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হচ্ছে তারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবেন। আমন্ত্রণ জানাই সংবাদপত্রের বন্ধুদের, জিরানিয়াতে যান, গিয়ে দাঁড়িয়ে আপনারা প্রশ্ন করুন 7 বছর ধরে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একটা অফিসও খুলতে পারছে না কেন? জবাব দিক এই সরকার, জবাব কিন্তু এই রাজ্যের মানুষ একদিন নেবে। চিরদিন ক্ষমতায় কেউ থাকবে না, আমরা এখন নেই। আমরা 34-35 বছর ছিলাম, তারা 7.5 বছরের মধ্যেই দেখিয়ে দিয়েছে বর্গীর রাজত্ব, নয়া ফেসিবাদী সন্ত্রাস কাকে বলে, এটাই জিরানিয়ায় হচ্ছে। এই জন্য মনে করার কারণ নেই সিপিআইএম দমে যাবে। আজকের মিছিল দেখেছেন তো আপনারা, সাব ডিভিশন থেকে শুধু আমি ছিলাম, আমি সদরে আমার বাড়ি, জেলা সেক্রেটারি হিসেবে মিছিলে হেঁটেছি। সমস্ত জিরানিয়ার মানুষ ডাকের পয়সা খরচ করে, জুমিয়া থেকে, ক্ষেত মজুর থেকে, শ্রমিক থেকে, কৃষক থেকে তারা এসছেন, মায়েরা, বোনেরা, ভাইয়েরা। এটাই হচ্ছে দেওয়ালের লিখন এই সরকার পড়ুক, এই দেওয়ালের লিখন এই সরকার পড়ুক।
এটাই হচ্ছে আগামী দিনের রিপ্লাই। আমাদের এই শক্তিকে বাড়াতে হবে। আমাদের দাবি আমরা আদায় করবই, যতই অনিচ্ছুক হাত হোক এই সরকারের। এই সরকার নীতি পাল্টাও, না পাল্টালে এই সরকারকে যেতে হবে। জিরানিয়াতে গণতন্ত্রের পতাকা আমরা তুলে ধরবই। এই দায়িত্ব মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির। বামপন্থীদের শত অত্যাচারেও আমরা পিছিয়ে যাব না, এগিয়ে যাব। এই কথা বলে এই দাবিতে সংগ্রামকে তেজি করার আহ্বান জানিয়ে এবং আমাদের প্রত্যয় ব্যক্ত করে কথা কয়টি শেষ করলাম। ইনকলাব। ৩রা মার্চের পর থেকে সারা রাজ্যেই অঘোষিত জরুরি অবস্থা চলছে। এক দলেই থাকতে পারবে, অন্য কোনো দলকে অ্যালাউ করা হবে না। এই 18 মার্চে প্রথম খয়েরপুরের অফিস ভাঙা হলো সন্ধ্যাবেলায়। এরপরে খয়েরপুর, রানীর বাজার, মোহনপুর, জিরানিয়া, চম্পকনগর, এমনকি মান্দায়। যদিও পরে মান্দায় হয়তো আমরা এখন খুলে কাজ শুরু করেছিলাম, এইটাকেও আবার কিছুদিন আগে চালিয়ে। তাহলে এখানে অরাজক শাসন চলছে, বিজেপির অরাজকতা। জিরানিয়া মহকুমা এলাকায় উন্নয়নের কোনো খাতে বামপন্থী সরকার রেখে যায়নি। নতুন কোনো দাবি বেশি করার মতো নেই, কিন্তু একটা রাস্তাও আজকে মানুষের চলার মতো নেই। জাতীয় সড়ক হচ্ছে, ওই দিন আমি গিয়েছিলাম তেলিয়ামোড় একটা কর্মসূচিতে, যাওয়ার কথা না, যাওয়া যায় না। তেলিয়ামোড়ে গিয়ে শুনলাম বাসের শ্রমিকরা 3 দিন যাবৎ ধর্মঘট করে আছেন, রাস্তার জন্য তারা গাড়ি চালাতে পারছে না। এই রাস্তায় তারা গাড়ি চালায়, আর এটাকে বলা হয় আমাদের রাজ্যের লাইফ লাইন, জীবন রেখা। যেভাবে কাজ হচ্ছে, আমরা তো ছিলাম, কাজ করে এসেছি। একেবারে সহজ গ্রামের ভাষায় যদি বলা হয়, ছেপ দিয়ে লেপ দেওয়া হচ্ছে। ওই খোয়াই রাস্তা, জাতীয় সড়ক ধর্মনগর থেকে যে রাস্তা খোয়াই হয়ে এটা আগরতলা হয়ে একেবারে বিরুনিয়া যাবে, 2 বছর আগে হয়েছে, এখন আর চলাচল করা যায়। এই তো বিজেপির শাসন। গ্রামের রাস্তা দাবি করাই ঠিক না বোধ হয় বিজেপির কাছে। কে কার কথা শুনে? কন্ট্রাক্টররা, তাদের সঙ্গে কথা, আমরাও তো চিনি তাদেরকে, যে কি করে কাজ করব এই কথা তো কইতেও পারি না, সইতেও পারি না। কাজের জন্য আসি, 50%ও দিতে হয়, একেবারে মন্ডল থেকে খণ্ডন পর্যন্ত, নিচের থেকে উপর পর্যন্ত। তাহলে কি করে কাজ করব? স্যার বলেন, আমাদের তো চিনিও না, এবং এরা আবার বিজেপিরই লোক। বলছে সহ্য হচ্ছে না, উপায় নেই, সংসার চলে না, তাই কাজটা নিয়েছিলাম। বিদ্যুৎ শেষ, আপনারা শুনলেন, সমস্ত প্রত্যন্ত এলাকার স্কুলগুলো বন্ধ করে দিয়েছে, তার মধ্যে হাই স্কুল আছে। সরকারি স্কুল, বিল্ডিং, শিক্ষক, বিদ্যুৎ বিমা, আরে সমস্ত লাইট অ্যারেঞ্জমেন্ট, এটা বেসরকারি কি বিদ্যার জন্য। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.